এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 1 কি বলছে, লেটস টিক দ্য কারেক্ট আনসার। এখানে প্রত্যেকটা প্রশ্নের 3টা করে অপশন আছে, যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে হবে। 1 নম্বরে কি বলেছে, দ্রোণাচার্য অ্যারেঞ্জড এ টেস্ট টু। দ্রোণাচার্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। এ নাম্বার ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সবার মধ্যে সেরা তীরন্দাজ নির্ধারণ করতে। বি নাম্বার ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল। সবার মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান ছেলে তা ঠিক করতে। সি নাম্বার ডিসাইড দ্য মোস্ট ডিসঅবেডিয়েন্ট বয় অ্যামংস্ট অল। সবার মধ্যে সবচেয়ে অবাধ্য ছেলেটিকে নির্ধারণ করতে। এখানে যেটা সঠিক আনসার হবে, এ নম্বরটা হবে, ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সবার মধ্যে সেরা তীরন্দাজ নির্ধারণ করতে। 2 নাম্বার দ্য কৌরবস ওয়্যার। কৌরবেরা ছিল। এ নাম্বার 5 ব্রাদার্স মানে 5 ভাই। বি নাম্বার 51 ব্রাদার্স মানে হচ্ছে 51 ভাই। সি নাম্বার 100 ব্রাদার্স মানে 100 ভাই। যেটা সঠিক আনসার হবে এ 100 ব্রাদার্স 100 ভাই। 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে, নকুল এন্ড সহদেব ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ। মানে নকুল এবং সহদেব সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। এ নাম্বার বাউস অ্যান্ড অ্যারোস ধনুক এবং তীর। বি নাম্বার সর্স তলোয়ার। সি নাম্বার স্পেয়ার্স বর্ষা। এখানে যেটা সঠিক আনসার হবে সর্স তলোয়ার। 4 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেড। আমি শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি, এই কথাটা বলেছিল। এ নাম্বার দ্রোণাচার্য। বি নাম্বার দুঃশাসনা। সি নাম্বার অর্জুনা। সঠিক যেটা আনসার হবে অর্জুন। 5 নম্বর অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার। সমস্ত শিশুরা কাছাকাছি বনভূমিতে জড়ো হয়েছিল। এ নাম্বার এ স্মল হার্ট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভ। একটি ছোট কুঁড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য থাকতেন। বি নাম্বার এ পন্ড হোয়ার এ ক্রেন লিভড। একটি পুকুর যেখানে একটি সারস বাস করত। সি নাম্বার এ প্লেস হোয়ার দেয়ার প্যারেন্টস লিভ। একটি প্রাসাদ যেখানে তাদের পিতামাতা থাকতেন। সঠিক যেটা আনসার হবে এ নাম্বার এ স্মল হার্ট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভ। একটি ছোট কুঁড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য থাকতেন। 6 নম্বর দুর্যোধনা ওয়াজ। দুর্যোধন ছিলেন। এ নাম্বার দ্য এল্ডেস্ট ব্রাদার অব দ্য পান্ডব। পান্ডবদের বড় ভাই। বি নাম্বার দ্য এল্ডেস্ট ব্রাদার অব দ্য কৌরব। কৌরবদের জ্যেষ্ঠ ভাই বা বড় ভাই। সি নাম্বার দ্য ইয়াঙ্গেস্ট ব্রাদার অব দ্য কৌরব। কৌরবদের কনিষ্ঠ ভাই। এখানে যেটা সঠিক আনসার হবে বি নাম্বারটা, দ্য এল্ডেস্ট ব্রাদার অব দ্য কৌরব মানে কৌরবদের জ্যেষ্ঠ ভাই বা বড় ভাই। 7 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড দ্যাট। পরিশেষে পরীক্ষা যে প্রকাশ করেছিল, এ নাম্বার অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার মানে অর্জুন ছিল শ্রেষ্ঠ তীরন্দাজ। বি নাম্বার অর্জুনা ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট। অর্জুন ছিল সবচেয়ে বুদ্ধিমান ছেলে। সি নাম্বার অর্জুনা ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার। অর্জুন মোটেও ভালো তীরন্দাজ ছিল না। সঠিক যেটা আনসার হবে অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার। অর্জুন ছিল শ্রেষ্ঠ তীরন্দাজ। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, আর মিথ্যা যদি হয় তাহলে এফ লিখবো। কোনগুলোতে, বাক্সগুলোতে লিখে দিয়েছি। এ নাম্বার দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম। দ্রোণাচার্য ছিলেন তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি, এটা ফলস হবে। বি নাম্বার দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার। পাখিটা কাগজের তৈরি ছিল, এই সেন্টেন্সটা ফলস হবে। সি নাম্বার দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপল অফ পরশুরামা। দ্রোণাচার্য ছিলেন পরশুরামের শিষ্য, এই সেন্টেন্সটা বা বাক্যটা কি হবে, ট্রু হবে, টি হবে। ডি নাম্বার দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনস কনসেন্ট্রেশন। দ্রোণাচার্য অর্জুনের একাগ্রতায় সন্তুষ্ট ছিলেন না, এই বাক্যটা ফলস হবে, এফ বসবে। ই নাম্বার যুধিষ্ঠির ওয়াজ ভেরি ওবেডিয়েন্ট টু হিজ গুরু। যুধিষ্ঠির তার গুরুর প্রতি অত্যন্ত বাধ্য বা কর্তব্য পরায়ণ ছিলেন, এই সেন্টেন্সটা, এই বাক্যটা ট্রু হবে, টি বসবে। এফ নাম্বার অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি। সমস্ত শিশু আনন্দের সাথে বিভিন্ন দক্ষতা শিখছিল, এই সেন্টেন্সটা, বাক্যটা ট্রু হবে, সত্য হবে। অ্যাক্টিভিটি 3 অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। 1 ইজ ডান ফর ইউ, একটা আগে থেকেই করা ছিল। নেম অফ দ্য প্রিন্স মানে রাজপুত্রের নাম। হিজ ফেভারিট ওয়েপন্স মানে তার পছন্দের বা প্রিয় অস্ত্র। যুধিষ্ঠিরা মানে যুধিষ্ঠির পছন্দের অস্ত্র ছিল স্পিয়ার মানে বর্ষা। দুর্যোধনা ভীমা মানে দুর্যোধন ও ভীমের পছন্দের অস্ত্র ছিল মেষ মানে গদা। নকুল সহদেবা নকুল ও সহদেবের পছন্দের অস্ত্র ছিল শর্ট তলোয়ার। অর্জুনা মানে অর্জুনের পছন্দের অস্ত্র ছিল বাউস অ্যান্ড অ্যারোস ধনুক এবং তীর। অ্যাক্টিভিটি 4 এ কি বলছে, লেটস আনসার
আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নাম্বার, হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য? দ্রোণাচার্যর গুরু কে ছিলেন? আনসার কি হবে? পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। পরশুরাম দ্রোণাচার্যের গুরু ছিলেন। 2 নাম্বার, হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেস? পাখিটি কোথায় রাখা হয়েছিল? আনসার কি হবে? দ্য বার্ড ওয়াজ প্লেসড অন দ্য ফার অফ ট্রি। পাখিটিকে দূরে গাছে রাখা হয়েছিল। 3 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে? হোয়াট ডিড যুধিষ্ঠির সি? যুধিষ্ঠির কি দেখেছিল? আনসার কি হবে? যুধিষ্ঠির স হিজ গুরুদেব, দ্য ট্রি, পিপুল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড। উত্তর হবে যুধিষ্ঠির তার গুরুদেব, গাছ, তার চারপাশের মানুষ এবং পাখি দেখেছিল বা দেখেছিলেন। 4 নম্বর, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট? দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ কেন করতেন? আনসার হবে দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। উত্তর হবে দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ অর্জুন অত্যন্ত একাগ্রতার সাথে এই শিল্পের অনুশীলন করেছিলেন। 5 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট? একটি লক্ষ্যে আঘাত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আনসার হবে অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। শুধুমাত্র তীব্র একাগ্রতা দিয়েই লক্ষ্যে আঘাত করা যায়। অর দিয়ে এটাও লেখা যায় আনসার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট ইজ ইন্টেন্স কনসেন্ট্রেশন। লক্ষ্যে আঘাত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তীব্র একাগ্রতা। অ্যাক্টিভিটি 5 এ কি বলছে? রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর অপোজিট মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য অ্যাবাভ স্টোরি। উপরের যে গল্পটা আছে সেই গল্পটা থেকে তোমাকে খুঁজতে হবে। দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স। প্রত্যেকটা বাক্সে প্রথম লেটারটা দিয়ে দিয়েছে, প্রথম বর্ণটা দিয়ে দিয়েছে। 1 নাম্বার ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। 2 নাম্বার সেড মানে হচ্ছে দুঃখিত, গ্লেড মানে হচ্ছে আনন্দিত। 3 নাম্বার নেভার মানে হচ্ছে কখনোই না, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। 4 নাম্বার অস্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ, বেস্ট মানে হচ্ছে সেরা বা সবচেয়ে ভালো। 5 নাম্বার এভরিথিং মানে হচ্ছে সবকিছু, নাথিং মানে হচ্ছে কিছুই না। 6 নাম্বার ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলামের যে ওয়ার্ডগুলো আছে কলামের ওয়ার্ডগুলোর সাথে কলাম বি এর সঠিক অর্থের সঙ্গে ম্যাচ করতে বলেছে, মিলাতে বলেছে। ডিসিপ্লিনস মানে হচ্ছে শিষ্যদের কথা বলা হয়েছে, এটা হয়ে যাবে স্টুডেন্টস, ছাত্রছাত্রী। রয়্যাল মানে হচ্ছে রাজকীয়, চলে যাবে ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়। ইমেন্স মানে হচ্ছে বিশাল, হিউজ মানে হচ্ছে বিশাল। সাইলেন্স মানে হচ্ছে নীরব, হয়ে যাবে কেপ্ট কোয়াইট মানে চুপচাপ থাকা। টার্গেট মানে হচ্ছে লক্ষ্য করা, হয়ে যাবে গোল, লক্ষ্য। প্রমিনেন্টলি মানে হচ্ছে বিশিষ্টভাবে, ডিস্টিংক্টলি মানে স্পষ্টভাবে। অবজার্ভড মানে হচ্ছে লক্ষ্য করা, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। অ্যাক্টিভিটি 7 এ কি বলছে? লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বক্সে ওয়ার্ড দেওয়া হয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, উই ওয়ার সারপ্রাইজ টু হিয়ার দ্য স্যাড নিউজ। আমরা দুঃখজনক খবর শুনে অবাক হয়েছিলাম। 2 নাম্বার, দ্য প্লেয়ার্স রেডি ফর দ্য গেম। খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুত। 3 নাম্বার, অলওয়েজ ট্রাই টু কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম ফিয়ার্স অ্যানিমালস। হিংস্র প্রাণী থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করো। 4 নাম্বার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। 5 নাম্বার, রেনুকা ইনভাইটেড অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে। রেনুকা তার 10তম জন্মদিনে তার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছে। অ্যাক্টিভিটি 8 এ কি বলছে? লেটস রাইট এ অর অ্যান অর দা ইন দা বক্সেস গিভেন। বাক্সগুলোতে এ, এন আর দা বা দি বসাতে বলা হয়েছে। 1 নাম্বার, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এখানে নির্দিষ্টভাবে সত্যর কথা বলা হয়েছে, এই কারণে দা বসেছে, সে সবসময় সত্য কথা বলে। 2 নাম্বার, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। এখানে দা ব্যবহার হয়েছে কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা জিনিস বুঝাতে গেলে তার আগে দা বসে। নীলা তাজমহল দেখেছে। 3 নাম্বার, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে এন বসেছে কারণ অনেস্ট ওয়ার্ডটার উচ্চারণ ভাওয়েলের মতো। 4 নাম্বার, আমাল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া। একটা ম্যাপের কথা বলেছে, ম্যাপের ফার্স্ট লেটারটা হচ্ছে এম, এটা হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এখানে এ বসেছে। 5 নাম্বার, দ্য গঙ্গা ইজ এ হলি রিভার। এখানে গঙ্গা নদীর কথা বলা হয়েছে, নদী, নালা, পাহাড় পর্বত থাকতে গেলে তার আগে দা বসে। গঙ্গা একটি পবিত্র নদী। 6 নাম্বার, হ্যাভ ইউ সিন অ্যান আউল। আউলের আগে এন বসেছে কারণ আউল যে ওয়ার্ডটার ফার্স্ট লেটার কি আছে? ভাওয়েল আছে, আর সাউন্ডটা উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। তুমি একটি পেঁচা দেখেছো। 7 নাম্বার, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। এখানে এ বসেছে কারণ ডল ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কনসোনেন্ট আছে,
এর উচ্চারণটা কনসোনেন্টের মতো, এই কারণে এর আগে এ বসেছে। অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 এ কি বলছে, লেটস লুক এট দ্য পিকচার বিলো। নিচের ছবিটা ভালোভাবে আমরা দেখব। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডিসক্রাইব দ্য রুম। উপরে যে বর্ণনা দিয়েছে ঘরটা সম্বন্ধে, সেই ঘর নিয়েই এখানে ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার, দেয়ার ইজ এ টেবিল ইন দ্য সেন্টার অফ দ্য রুম। এখানে টেবিলের কথা বলেছে, টেবিলটা কোথায় রাখা আছে, রুমের মাঝখানে রাখা আছে, এই কারণে ইন বসেছে। এখানে মধ্যে বোঝাতে গেলে ইন বসে। 2 নাম্বার, দেয়ার ইজ এ ভাজ অন দ্য টেবিল। ভাজ মানে ফুলদানি, ফুলদানিটা কোথায় আছে, টেবিলের উপরে আছে, উপরে বোঝাতে গেলে অন বসে। 3 নাম্বার, সাম ফ্লাওয়ার্স আর ইনটু দ্য ভাজ। কিছু ফুল ভাজের মধ্যে রাখা আছে, বাইরে থেকে ভিতরের দিকে বোঝাতে গেলে ইনটু ব্যবহার হয়। 4 নাম্বার, এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল। কুকুরটা টেবিলের নিচে ঘুমিয়ে আছে, নিচে বোঝাতে গেলে আন্ডার ব্যবহার হয়, আন্ডার মানে হচ্ছে নিচে। 5 নাম্বার, এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। ফ্যানটা কোথায় থেকে ঝুলছে, সিলিং থেকে ঝুলছে, ছাদ থেকে ফ্যানটা ঝুলেছে, এই কারণে এখানে ফ্রম বসেছে, ফ্রম মানে হচ্ছে থেকে। 6 নাম্বার, এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর। দরজার পাশে কি আছে, একটা বুক সেলফ বই রাখার তাক আছে, পাশে বোঝাতে গেলে বিসাইড বসে। 7 নাম্বার, এ ক্যাট ইজ ওয়াকিং এট দ্য রুম। বিড়ালটা ঘরে হাঁটাহাঁটি করছে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড ব্যবহার হয়, অ্যাড বসেছে, রুম একটা ছোট জায়গা। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 এ কি বলেছে, সাম ওয়ার্ডস আর গিভেন বিলো। কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে নিচের দিকে, লেটস পুট টিক বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্ব। যেগুলো অ্যাডভার্ব সেগুলোতে টিক দিতে বলেছে। সাইলেন্টলি এখানে অ্যাডভার্ব হয়ে যাবে, টিক দেওয়া হয়েছে। নাও এখানে অ্যাডভার্ব হবে, সুন হবে অ্যাডভার্ব, অনলি অ্যাডভার্ব হয়ে যাবে, নিয়ার এখানে অ্যাডভার্ব, এক্স্যাক্টলি এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11 এ কি বলছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস গিভেন বিলো। নিচে যে অ্যাডভার্ব গুলো দেওয়া হয়েছে, এই অ্যাডভার্ব গুলো দিয়ে ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার, উই ওপেন্ড দ্য লিড অফ বক্স কেয়ারফুলি। আমরা সাবধানে বাক্সের ঢাকনা খুললাম। 2 নাম্বার, দ্য ম্যান ওয়াজ ভেরি পোর। লোকটি খুবই গরিব ছিল, বাট হি লিভড অনেস্টলি। কিন্তু তিনি সৎভাবে বেঁচে ছিলেন। 3 নাম্বার, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। আমাদের সব সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করা উচিত। 4 নাম্বার, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস। গতকাল রেনুর বাড়ির কাছে দুর্ঘটনা ঘটেছিল। 5 নাম্বার, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। সৈন্যরা তাদের দেশের জন্য সাহসিকতার সাথে লড়াই করে। 6 নাম্বার, আই নেভার ওয়েন্ট টু এ জু। আমি চিড়িয়াখানায় কখনো যাইনি।